প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের SEC A1 পেপার রয়েছে, লিগাল লিটারেসি। এই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ বাছাই করা একদম লাস্ট মিনিটের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের আজকে আমি যে প্রশ্নগুলো বলবো সেগুলো যদি ভালো করে তোমরা করতে পারো, একদম এখান থেকে 100% কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। প্রশ্ন অনেক কম দিয়েছি, কিন্তু কমন তোমরা কিন্তু অনেক বেশি পাবে। কোন কোন প্রশ্নগুলো এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমরা একবার দেখে নাও, এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল নিয়েছো তারা একবার আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। এই আপডেট প্রশ্নগুলো তোমরা আমার থেকে কালেক্ট করে নেবে। তো চলো আমরা দেখে নিই আমাদের মডুল 1-এ কী কী প্রশ্ন রয়েছে। প্রথমেই মডুল 1 থেকে আমাদের কিন্তু প্রশ্ন 10 নম্বরে করতে হয় এবং 15 নম্বরেও প্রশ্ন করতে হয়। তো 10 নম্বরে কী কী প্রশ্ন রয়েছে দেখে নেব। প্রথমেই রয়েছে যেটি গুরুত্বপূর্ণ, যে তল্লাশি পরোয়ানা কি, কখন তল্লাশি পরোয়ানা ছাড়া তল্লাশি করা যায়। পণপ্রথা বিরোধী আইন সম্পর্কে একটি টিকা লেখো। তারপর রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করার পদ্ধতি আলোচনা করো। জামিন অযোগ্য অপরাধ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে FIR বলতে কী বোঝো, কী করে FIR দাখিল করতে হয়। এই 5টি যদি প্রশ্ন তোমরা মডুল 1-এর 10 নম্বরের জন্য পড়ে যাও, এখান থেকে তোমরা একটি 10 নম্বরের প্রশ্ন 100% কমন পেয়ে যাবে। 5টি প্রশ্ন পড়লেই তোমরা একটি 10 নম্বর কভার করে নিতে পারবে। তোমরা জানো এই সাবজেক্টের সিলেবাস অনেকটাই বড়, এবং এর কিন্তু উত্তর কিন্তু তোমাদের অন্যান্য জায়গায় তোমাদের কিন্তু অনেক টাফ করে লেখা আছে। আমি তোমাদের জন্য অত্যন্ত সোজা সরল করে কিন্তু উত্তরগুলো সাজিয়ে দিয়েছি, যেগুলো পড়লে তোমরা নাম্বারও বেশি পাবে এবং তোমাদের মনে রাখতেও সুবিধা হবে। তারপর দেখো আমাদের প্রশ্ন চলে আসবো আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন 15 নম্বরে। 15 নম্বরের মডুল 1 থেকে কী কী প্রশ্ন খুব গুরুত্ব সহকারে দেখব সেগুলো একবার চলো দেখে নিই। প্রথম রয়েছে ভারতীয় ফৌজিদারি আইনে 498 সেকশন সম্পর্কে আলোচনা করো। ডিসকাস সেকশন 498A অফ দ্য IPC। বিশাখা নির্দেশিকা সম্পর্কে একটি টিকা লেখো। জামিনযোগ্য ও অজামিনযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য আলোচনা করো। তারপর রয়েছে মহিলাদের বিরুদ্ধে সংঘটিত হিংসা সংক্রান্ত আইনগুলি আলোচনা করো। এই 4টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে বাজেয়াপ্তকরণের ওপর একটি টিকা লেখো। এই 5টি প্রশ্ন এখান থেকেও তোমরা যদি 15 নম্বরে পড়ে যাও, এখান থেকে তোমরা একটি প্রশ্ন 100% কমন পেয়ে যাবে। তাহলে মডুল 1 থেকে একটি 10 এবং একটি 15 যদি তোমরা কমন পেয়ে যাও 100%, তাহলে কিন্তু তোমাদের টোটাল 25 মার্কস তোমরা কমন পেয়ে যাচ্ছ। এবং টোটাল 25 মার্কসের মধ্যে কিন্তু আউট অফ 25 তোমরা কিন্তু 20 থেকে 22 নম্বর কিন্তু অনায়াসে তুলে নিতে পারো, যদি উত্তর ঠিকঠাক করে তোমরা লিখতে পারো। তো আজকের মতো ভিডিওটি এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমি মডুল 2 থেকে 10 নম্বর এবং 15 নম্বরের প্রশ্নগুলো একদম কম প্রশ্ন বাছাই করা প্রশ্ন আমি তোমাদের দিয়ে দেবো। এবং লাস্ট মিনিটের অবশ্যই তোমরা কিন্তু পিবি স্টাডি ক্লাসের সাজেশান দেখতে ভুলবে না, কারণ তোমরা জানো পিবি স্টাডি ক্লাসের সাজেশান মানে কম কোশ্চেন কমন বেশি। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।